अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। এবার কনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিন। बिन बोले सुन लेता हूँ तुम जो ना कहते हो, दिल की तरह तुम मेरे सीने में। এবার সাত পাকে ঘোরার জন্য উঠে দাঁড়ান। किसी भी मोड़ पर करवा दो, जाओगे ना यार मुझको छोड़कर। तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है। कृष्णा, गौरी, बाबा, আমার সোনারা, না না রমেশ। কাকা, বাবা, বাবা তুমি ঠিক আছো? বাবা চোখ খোলো, চোখ খোলো বাবা। মা, রক্ত, কত রক্ত বেরিয়ে যাচ্ছে মা, মা রক্ত। আরে চুপ কর, কিচ্ছু হবে না ওর। গৌরী, কৃষ্ণা ঠিক আছে তো? হ্যাঁ, ওরা ঠিক আছে। রাধে, ডাক্তারকে এক্ষুনি ফোন করো। শিব ঠাকুরের কৃপায় আমার মেয়েদের কিচ্ছু হয়নি, কিন্তু বড়বাবু ওদের বাঁচালেন। এটা আবার ওনার কি ষড়যন্ত্র? ডাক্তারবাবু ও ঠিক আছে তো? ওর জ্ঞান ফিরে আসবে তো? হ্যাঁ, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে। পুলিশ, আমার না ওনার উপর একটু ভরসা হচ্ছে না। আরে এই সব কিছু উনি জেনে বুঝে করছেন। তুমি ভাবো না, যে মানুষটা আমার মেয়ের জীবন কাটতে চেয়েছিল, কাজল আর কিশোরের সঙ্গে হাত মিলিয়েছিল, সে হঠাৎ করে এভাবে আমাদের মেয়েদের আপন কি করে হতে পারে? তুমি ঠিক আছো তো ডাক্তারবাবু? দেখুন না, জ্ঞান ফিরছে মনে হয়। রমেশ, তুই ঠিক আছিস তো? আমার কথা ছাড়ুন মা, বাচ্চারা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কি হলো ডাক্তারবাবু? আমি হাতটা নাড়াতে পারছি না কেন?
ডাক্তারবাবু তাড়াতাড়ি দেখুন, আমার খুব ভয় করছে। ভীষণ দুঃখের সঙ্গে জানাচ্ছি, ওনার শরীরের বাঁ দিকের অংশ পুরোপুরিভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে। না না, এই হতে পারে না। আমি ওনাকে দেখাশোনার জন্য কিছু ওষুধ আর নার্স পাঠিয়ে দিচ্ছি। না না মা, আমার সঙ্গে এটা হতে পারে না। আমি এইভাবে কিছুতেই বেঁচে থাকতে পারবো না মা। না রমেশ, শেষ করে ফেলবো আমি নিজেই নিজেকে। বাবা বাবা নিজেকে সামলাও। বাবা এটা করো না বাবা। কি করছেন এটা? একটু সামলান নিজেকে। আরে কিভাবে নিজেকে সামলাবো আমি আরিয়ান? আমি যে পাপ করেছি তারই শাস্তি এটা। ঈশ্বর আমাকে আমার পাপের শাস্তি দিয়েছেন। আরে এসব কি বলছো তুমি? কেন এসব বলছিস? আমাকে ক্ষমা করে দিও মহুয়া, আমি যে অন্যায় করেছি তোমার সঙ্গে তারই শাস্তি পাচ্ছি। আমি আপনাকে একটুও বিশ্বাস করি না। আমি জানি যে আপনি কখনোই বদলাতে পারেন না। কি করে বিশ্বাস হবে? আমি তো আজ পর্যন্ত ভালো কিছু করিনি। তুমি এক কাজ করো মহুয়া, তুমি না আমাকে এই প্রাসাদ থেকে বাইরে বের করে দাও। অন্য কোথাও থাকবো আমি, সেটাই আমার জন্য ঠিক হবে। কাকা কি করছেন? একটু সামলাও। কি করছো তুমি? রমেশ, আপনি প্লিজ নিজেকে সামলান একটু। মহুয়া, দেখ মহুয়া, আমার স্বামী আর হাঁটতেও পারবে না। আমি তোর কাছে হাত জোড় করছি, ক্ষমা করে দে ওকে। ক্ষমা করে দে মহুয়া, ক্ষমা করে দে। দেখুন প্লিজ, আপনারা সবাই শান্ত হন একটু। দেখুন, ওনার শরীর এমনিতেই খারাপ, ওনার খেয়াল রাখতে হবে। আর যা কিছু হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা সবাই পরে কথা বলবো। প্লিজ মহুয়া, মহুয়া তুমি আমার সঙ্গে এসো। কিন্তু পুলিশ, আমি বলছি তো, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। এখন এখান থেকে প্লিজ চলো, আমার কথাটা শোনো। চলো। কিন্তু পুলিশ, বড়বাবু এমন মানুষ নন যে উনি পাল্টে যাবেন, বরং উনি আরো ভয়ঙ্কর হয়ে উঠবেন। মহুয়া দেখো, আমি তোমার ভয়টা বুঝতে পারছি, কিন্তু ওনার এখন যা অবস্থা, উনি আমাদের মেয়েকে স্পর্শও করতে পারবেন না। উনি যখন ঠিক হয়ে যাবেন তখন ভাববো যে ওনার সঙ্গে কি করা উচিত, কিন্তু এখন চিন্তা করার মতন কোনো কারণ নেই। মা, বাবা, আরে আমরা একটা সুন্দর ফ্যামিলি ফটো তুলবো। হ্যাঁ চলো চলো। এসো এসো। আরে বাহ, কিউট হয়েছে না মা এটা? হ্যাঁ, এটা তো খুব সুন্দর ছবি, একদম আমার দুই সুন্দর মিষ্টি মেয়ের মতো। আমায় দেখাও। দেখো দেখো। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? তুমি আমার আসল বাবা হয়ে গেলে। মা সব সময় বলতো যে বাবা আসবে। যবে থেকে আমি তোমায় দেখেছি তবে থেকে আমার মনে হতো যে আমার বাবা ঠিক তোমার মতোই হবে, আর এখন রিয়েলি তুমি আমার বাবা। আর আমি সারাটা জীবন তোমার বাবা হয়েই থাকবো। আর আমাকে ভুলে যাও না কিন্তু, তুমি কিন্তু আমারও বাবা। ওকে ওকে, আমি তো এমনিতেই তোমার বাবা প্রিন্সেস। হে ভগবান,
ভগবান, আমার সব শেষ হয়ে গেল। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছিল নাকি? কেন কেন তুমি করলে এরকমটা? কি দরকার ছিল ওই মেয়ে দুটোর জন্য নিজেকে বিপদে ফেলার? নাও নাও, এখন এও তো চলে গেল দেখছি। আরে এবার আমি কি করব, কি করে বাঁচবো? বলো এরকমটা কেন করলে? আরে পাগল হয়ে গেছো নাকি? এত কান্নাকাটি করার কি আছে? কানের পোকা বের করে দিলে একেবারে। তুমি তুমি ঠিক? হ্যাঁ ঠিক আছে, যদি এই নাটকটা না করতাম না তাহলে এতক্ষণে প্রাসাদের বাইরে থাকতাম আমরা। এই নাটক করার জন্যই এখনো প্রাসাদে টিকে আছি। এই কাজল আরিয়ানকে সব সত্যিটা বলে দিতে গিয়েছিল কৃষ্ণার ব্যাপারে। ভেরি নাইস। আরো জোরে মারো, আরো জোরে, ভালো করে হিট করো, আরো জোরে। হ্যাঁ আরো জোরে। ব্যাস কৃষ্ণা, এবার আমার কথা মন দিয়ে শোনো। যখনই তুমি পাঞ্চ করবে না তখন একটুখানি নিচু হয়ে যাবে, আর পুরো শক্তিটা তোমার কাঁধ থেকে এসে পাঞ্চের মধ্যে আসবে। মারো। ইয়েস, হ্যাঁ ভেরি নাইস সোনা, আরো জোরে, আরো জোরে। কি ভালোই না লাগছে শিব ঠাকুর, যে পুলিশ শেষ পর্যন্ত কৃষ্ণাকে তার মেয়ের মতো বুঝতে শিখছে। নয়তো 5 বছর আগে যা হয়েছে সেটা ভেবে এখনো ভয় করে আমার। মহুয়ার বাচ্চাটা মরে গেছে, তাই ওনার বাচ্চাকে তুলে এনেছে। মহুয়া ও অন্য কারোর মেয়ে, তুমি ওকে তুমি নিজের কোলে রেখে এটা বলতে পারো না যে ও তোমার মেয়ে। দাও, ওকে ফেরত দাও। না, আমি ওকে দেব না পুলিশ। তুমি নিজের মেয়ের খেয়াল রাখো, আর আমি আমার মেয়ের খেয়াল রাখছি। আজকের পরে এই বাড়ির দরজাটা তোমার জন্য সারা জীবনের মতো বন্ধ। কিন্তু পুলিশ আমার কথা। ব্যাস, আমার এই হাসি খুশি পরিবারের ওপর যেন আর কারোর নজর না লাগে। ইন্সপেক্টর সাহেব, হ্যাঁ বলুন। আমার বাচ্চাকে খুঁজতে হবে, ওকে একজন মহিলা নিয়ে গিয়েছিল। তুমি পাঞ্চিং চালিয়ে যাও। আরে এবার একটু চোখের জলটা মুছে নাও আর একটু হাসো, কারণ আমাদের ভালো দিন চলে এসেছে। পুলিশ, এবার ব্যাস শিব ঠাকুর করুন এই আনন্দের দিন যেন কোনোদিন না শেষ হয়। ভাগ্য এতদিন বাদে আমাদেরকে এক করেছে, ভুল কিচ্ছু হবে না, আর না আমি কোনো ভুল হতে দেব। এই কাজলকে না আমরা প্রাসাদে আর ফিরিয়ে আনতে পারবো না। যদি আরিয়ান কৃষ্ণার সত্যিটা সব জেনে যায়, সেদিনই আমাদের গল্প শেষ। একসঙ্গে আমাদের মেয়ের খেয়াল রাখবো, আমাদের দুজন মেয়েদেরকে লেখাপড়া শেখাবো, তাদের সব প্রয়োজন মেটাবো আমরা, তাদের যা কিছুর প্রয়োজন পড়বে সব এনে দেবো আমরা। ওরা জীবনে যে জায়গায় পৌঁছতে চায় সেই জায়গায় পৌঁছে দেবো আমরা। প্রত্যেক মুহূর্তে ওদের পাশে থাকবো। হ্যাঁ, কখনো কখনো আমার খুব ভয় হয় যে আমার কৃষ্ণাকে কেউ যেন আমার থেকে কেড়ে নেয়। আরে কি করে কেউ কেড়ে নিয়ে যাবে? মা যশোদার মতন পালন করেছো তুমি কৃষ্ণার। আর হ্যাঁ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি কৃষ্ণাকে লিগালি দত্তক নেব। সত্যি? নিশ্চয়ই। আর তারপর আমাদের কৃষ্ণাকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না, আর না কেউ তোমাকে কেড়ে নিয়ে যাবে। পুলিশ কি করছে সব? কেউ দেখে ফেলবে। আরে দেখতে পাবে না, প্র্যাকটিস করছে। ছাড়ো, কেউ এসে পড়বে। ছাড়ো। আরে কেউ আসবে না। কে আসবে এখানে? কৃষ্ণা। হ্যাঁ, দেখ মৌহা, আমাকে বারবার রাগাবি না বলে দিলাম, আর এটা বলা বন্ধ কর যে কৃষ্ণা এই বাড়ির মেয়ে। বর্মা, আপনি এরকম কেন বলছেন? কৃষ্ণা আমার মেয়ে। এবং আমারও। আমি ওকে মেয়ে রূপে মেনে নিয়েছি ঠাকুমা। আরে মেনে নেওয়া আর নিজের হওয়ার মধ্যে অনেক পার্থক্য আরিয়ান। আচ্ছা তাহলে আপনি বলুন যে কৃষ্ণ ঠাকুর যশোদা মায়ের নিজের সন্তান ছিলেন নাকি ছিলেন না? ব্যাস, মৌহার কথাই ভুলে আমার সাথে তর্ক করবি না। বিয়েটাকে সমর্থন করেছে কিন্তু এটাকে করব না। ঠাকুমা আমি তর্ক নয়,
হ্যাঁ হ্যালো, কি বলছেনটা কি? সত্যি? থ্যাংক ইউ সো মাচ। ঠাকুমা, আপনি মানুন বা না মানুন, কিন্তু কৃষ্ণা আমাদের জন্য সত্যি খুবই শুভ। আপনার যে অসম্পূর্ণ ইচ্ছেটা ছিল না, সেটা পূর্ণ হয়ে গেছে। দেখ আরিয়ান, আমাকে ভোলানোর চেষ্টা করিস না। ঠাকুমা, আমি কিচ্ছু বোঝাচ্ছি না আপনাকে। আপনি তো কুলদেবীর স্থাপনা করতে চেয়েছিলেন, আর যে জমিতে করতে চেয়েছিলেন, যেখানে মন্দিরের কাজ চলছিল, সেটা সম্পূর্ণ হয়ে গেছে। কি তুই সত্যি বলছিস? জয় শিব ঠাকুর, ধন্যবাদ। এবারে আমার কুলদেবীর স্থাপনা খুব ধুমধাম করে করব, আর আর কালই করব। অবশ্যই। মা ঠাকুরনে জয়, মা ঠাকুরনে জয়। প্রণাম মা ঠাকুরুন, মূর্তি স্থাপনার সময় হয়ে গেছে। আপনার অনুমতি পেলে পুজো শুরু করি? হ্যাঁ পুরোহিত মশাই, মূর্তি স্থাপনার পুজো আমার নাতনি গৌরী করবে। চল গৌরী, চল চল। কৃষ্ণা, তুইও চল না আমার সাথে, আমরা দুজন একসাথে পুজো করব, মিষ্টি মিষ্টি লাড্ডুও খেতে পারবো। চল চল। গৌরী, কতবার তোকে বলেছি, তোর মাথায় কিছু ঢোকে না নাকি? এই পবিত্র স্থানে তুই আসতে পারবি না। যা, বেরো এখান থেকে। কি দেখছিস তুই? বাড়িতে তোকে মেনে নিয়েছি, তার মানে এটা নয় যে কুলদেবীর মন্দিরেও তোকে মেনে নেব। কে জানে কার রক্ত বইছে শরীরে। বড় মা দেখুন, প্লিজ এরকম বলবেন না। আমার কৃষ্ণার বিরুদ্ধে আমি 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 আর একটা শব্দ শুনতে রাজি নই। আর একটা বাচ্চার ব্যাপারে আপনি এরকম কথা কেন বলছেন ঠাকুমা? ভগবানের কাছে এসেছি আমরা, ভগবানের কাজে। অন্তত এই জায়গাটাতে এরকম বলবেন না। আমি তো আমার মা আর বাবারই মেয়ে, তাই না বাবা? হ্যাঁ সোনা, তুমি আমাদেরই মেয়ে। শুধু মুখে বললেই কিছু হয় না আরিয়ান বাবু। কে জানে এই মেয়েটা কার বোঝা। এই মন্দিরকে আমরা অপবিত্র হতে কিছুতেই দেব না। এই মেয়েটা এখানে পুজো করতে পারবে না। ঠিক বলছে, সবাই ঠিক বলছে। সবাই আমাকে এরকম কেন বলছো? সত্যি বলছি, তুই কে সেটা কেউ জানে না। ব্যাস, অনেক বলেছেন আপনারা সবাই। কৃষ্ণা আমার মেয়ে, আমি বড় করেছি ওকে। আর এবার কৃষ্ণার বিরুদ্ধে একজন যদি একটাও খারাপ কথা বলেছে না, তাহলে শিব ঠাকুরের দিব্যি আমি কিন্তু ছাড়বো না। ব্যাপারটা বোঝ বহুয়া, তুই হয়তো ওকে নিজের মেয়ের মতো ভেবেছিস, কিন্তু তাতে ওর সত্যিটা তো বদলে যাবে না। ও যেখানে পা দেবে সবকিছু অপবিত্র হয়ে যাবে। মা তো বলে যে বাচ্চারা ভগবানের রূপ হয়। না তুই ভেতরে যাবি আর না তুই কিছু ছুবি, ব্যাস ব্যাপারটা এখানেই শেষ। যদি আমাদের মেয়েকে আটকানোর কেউ চেষ্টা পর্যন্ত করে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বুঝতে পেরেছেন? আরিয়ান, তুই ঈশ্বরের কাজে বাধা দিচ্ছিস। এই মেয়েটা এই পুজোতে থাকতে পারবে না, বুঝেছিস? সেরম নয়, তোমরা একটু বোঝো। আমি এক্ষুনি দেখাচ্ছি যে আমি চুলে কোনো জিনিস অপবিত্র হবে না। সব জায়গা অসভ্য মেয়ে, তোর এত বড় সাহস! কৃষ্ণা, কৃষ্ণা! কৃষ্ণা,
থ্যাংক ইউ আন্টি। আন্টি আপনি আমায় কেন ধরেছেন? আমি মায়ের কাছে যাব। কৃষ্ণা, আমি তোমার আসল মা। আমি তোমার মা। ভগবান আমার মেয়েকে পাইয়ে দিয়েছে ওর মেয়েকে। কৃষ্ণা আমার মেয়ে, আমি বড় করেছি ওকে। কৃষ্ণা আমার মেয়ে, আমি বড় করেছি ওকে। আরে আমাদের ব্যবসার এটাই তো নিয়ম, ছোট বাচ্চাদের দিয়েও কাজ করাও, ভিক্ষা করাও ওদের দিয়ে, আর যেই বড় হয়ে যাবে তখন। আরে আমার বোন, আমার সিস্টার, তোমার মেয়ে কি করে হতে পারে? আর এটা আমার পরিবার।